হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টপন কি আসলেই বেঈমান না অন্য কিছু? তাহলে দেরি না করে চলো দেখা যাক আসলে কি বাংলাদেশ টপন বেঈমান, অর্থাৎ আমাদের রাহাত ভাই কি সত্যিই বেঈমান নাকি কি? ভিডিওটা দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বাংলাদেশ টপন যদি বেঈমান হতে থাকে তাহলে তোমরা ওর কথাগুলো এখন শুনো। শুক্রবার যদি সিলেক্ট করা হয় আমারও ছুটির দিন, স্টুডেন্টদেরও ছুটির দিন, সবাই ওই দিন ফ্রি থাকে। জুমার নামাজের পরে টাইমটা করলে সবথেকে সুন্দর হয় আমার জন্য। অর্থাৎ এই প্রশ্ন দ্বারা বোঝানো হয়েছে যে শুক্রবারের দিন আবার লাইভ হবে। কিন্তু বাংলাদেশ টপন এখানে কি বলে? ওয়েট বড় ভাই, আপনি বলছেন আমি শুনছি। আপনি বলছেন আমি শুনছি, এখন আমি বলি আপনি শুনেন। কিন্তু নতুন টপিক, নতুন কাহিনী, নতুন বানোয়াট আবার নতুন করে বানাবেন, আমি আবার নতুন করে ভিডিও আপলোড দিব, পরে ওটা নিয়ে আপনি আবার ভিডিও আপলোড দিবেন। এরকম কাহিনী যেন না আর হয়। কোনো ভিডিও আপলোড হবে না, আর কোনো ভিডিও আপলোড হবে না এখন। তাহলে সাকিব ভাই আজকে লাইভ নিয়ে কোনো বাড়াবাড়ি কথা বলারই Okay. দরকার নাই। অর্থাৎ বাংলাদেশ টপন কিন্তু রেগে গেছে, আর রাখবে না কেন? যদি তোমার নামে এইরকম বলা হতো তাহলে তুমিও রেগে যেতা। ওবায়দুল ভাই বলেছে বাংলাদেশ টপন নাকি প্রান্তকে টাকা দিয়ে নিয়ে নিছে, আর এইটা ছিল একদম মিথ্যা কথা। মানুষ দুই রকম হয়ে থাকে, এক মানুষ নিজের ইচ্ছা মতো চলে, দুই মানুষ নিজের কর্ম নিজ ইচ্ছা মতোই করে। প্রান্তর ইচ্ছা সে ওবায়দুল ভাইয়ের সাথে খেলবে না, সে বাংলাদেশ টপনের সাথে খেলবে, এটা তার ইচ্ছা। তো এখানে ওবায়দুল ভাই কিনে এলো, ওবায়দুল ভাই বলছে তুমি আমার সাথে এতদিন খেলা, টুর্নামেন্টে আসা তুমি আমার সাথে বেইমানি করলা। প্রান্ত, তোমাকে বাংলাদেশ টপন অর্থাৎ রাহাত ভাই তোমাকে কত টাকা দিচ্ছে? এই শুনে প্রান্তর মাথা কিন্তু একদম হিট। আর বাংলাদেশ টপন রাহাত ভাইও কিন্তু কথাটা শুনে বাংলাদেশ টপন রাহাত ভাইও তো একদম রেগে গেছে, ফায়ার। কি বলবো, ওবায়দুল ভাই এখানে রাহাতকে বোঝায় যে তুমি প্রান্তকে কেন নিলে আমার কাছ থেকে, কিন্তু রাহাত বলে প্রান্তকে তো আমি নিইনি, প্রান্ত নিজ ইচ্ছে আসছে আমার কাছে টুর্নামেন্ট খেলার জন্য, তাই প্রান্তকে আমি আমার দলে সিলেক্ট করছি। দ্বিতীয়ত, প্রান্ত তোর মুখ থেকেই তুমি শুনে নাও যে প্রান্তকে আমি যদি টাকা দিয়ে থাকি তাহলে প্রান্ত বলো, যদি আমি প্রান্তকে যদি টাকা দিই। প্রান্ত বললো আমি ওবায়দুল ভাই তোমার সাথে খেলবো না, আমি রাহাত ভাইয়ের সাথে খেলবো। এই শুনে ওবায়দুল ভাই প্রান্তকে ব্লক করে দিল। পরে এই হাজি বাজি হলো দিয়া, ধরো কালকে আবার লাইভ স্ট্রিম হবে। পরশুদিন লাইভ হয়েছিল, সেই লাইভে তো কিছুই প্রমাণ হয়নি, উল্টা লাইভে তো একদম মারামারি অবস্থা লেগে গেছিল। কি বলবো, কি অবস্থা হয়েছে। আমি এখানে একটা কথা বলতে চাই, বাংলাদেশ টপন অর্থাৎ রাহাত ভাই তুমি এগিয়ে যাও, তোমার সাথে আপন রাশি। ওই ওবায়দুল ভাই অর্থাৎ সান্ডা, এই সান্ডার সাথে কেটে থাকবে। আমরা আছি বাংলাদেশ টপনের সাথে, রাহাত ভাইয়ের সাথে। রাহাত ভাই এই ভোটটা জিতে যাবা, তুমি জিতবা, কারণ তুমি তো নির্দোষ। কেন এইরকম করছে ওবায়দুল ভাই, তাই না? তো কালকে লাইভ হবে শুক্রবার, তোমরা সকলেই লাইভে জয়েন হয়ে যাবা। আল্লাহ হাফেজ।